Her Excellency Sheikh Hasina, respected members of the Foreign Correspondents Club, distinguished journalists, ladies and gentlemen, আসসালামু আলাইকুম। আজ আমি একজন বাংলাদেশী হিসাবে আপনাদের সামনে কথা বলতে চাই। আগস্ট মাস আমাদের ইতিহাসের এক গভীর আবেগের মাস। এই মাসে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আমাদের জাতির ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো এবং সেই সব মানুষকে যাদের আত্মত্যাগ আমাদের আজকের বাংলাদেশ গঠনে অবদান রেখেছে। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে আমাদের দেশে যে প্রাণহানি ও সহিংসতা ঘটেছে তা আমাদের সবার হৃদয়কে গভীরভাবে ব্যথিত করেছে। যারা প্রাণ হারিয়েছেন, শিক্ষার্থী, সাধারণ মানুষ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কিংবা অন্য যেই হন না কেন, প্রতিটি জীবনই ছিল একটি পরিবারের স্বপ্ন। একটি মায়ের সন্তান আমাদের দেশেরই অমূল্য সম্পদ। আমি তাদের সবার প্রতি গভীর শ্রদ্ধা জানাই। পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করছি। যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। আমি গভীরভাবে আরো স্মরণ করছি জাতির পিতা ও তার পরিবারকে। আমরা ভিন্ন মত পোষণ করতেই পারি, কিন্তু মানবিকতার প্রশ্নে আমাদের একসঙ্গে দাঁড়াতেই হবে। একটি প্রাণও যেন অকারণে ঝরে না যায়, এটাই হোক আমাদের সবার অঙ্গীকার। আমি বিশ্বাস করি একটি শক্তিশালী বাংলাদেশ গড়ে উঠবে ন্যায় বিচার, পারস্পরিক সম্মান, সহমর্মিতা ও আইনের শাসনের ভিত্তিতে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন ঘৃণা নয়, ভালোবাসা শেখে, বিভেদ নয়, ঐক্যের শক্তিতে বিশ্বাস করে। আমাদের তরুণরাই বাংলাদেশের আগামী দিনের আশা। আমি চাই তারা এমন একটি বাংলাদেশ পাক যেখানে নিরাপদে স্বপ্ন দেখতে পারবে, নিজের যোগ্যতায় এগিয়ে যেতে পারবে এবং পরস্পরের প্রতি শ্রদ্ধা ও সহানুভূতি নিয়ে একটি সুন্দর দেশ গড়ে তুলবে। জননেত্রী শেখ হাসিনা ক্রীড়া অবকাঠামো উন্নয়ন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সহায়তা এবং নারী ক্রীড়াবিদদের অংশগ্রহণ ও স্বীকৃতি বৃদ্ধির ওপর সবসময় গুরুত্ব দিয়েছেন। নারী পুরুষদের ভেদাভেদ দূর করে জাতীয় ক্রীড়া কর্মসূচি ও আর্থিক সহায়তার মাধ্যমে তরুণ তরুণীদের খেলাধুলার অংশ নিতে উৎসাহিত করার উদ্যোগও নিয়েছেন। আমি বাংলাদেশকে ভালোবাসি। আসুন আমরা সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলি যেখানে শান্তি, মানবিকতা, ন্যায় বিচার এবং আশা হবে আমাদের সবচেয়ে বড় শক্তি। আল্লাহ আমাদের প্রিয় বাংলাদেশকে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ দান করুক। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা। হতে পারে না, হাত তুলে বলুন, ঠিক কিনা বলুন। চিনেন না নাকি? যেই হোক, এই এলাকার যেই হোক না কেন, যদি তথ্য থাকে নিজের উচিত আপনার টাকা আপনি বিচার করা, নাইলে সমাজের হাতে চিহ্নিত করে দেওয়া। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য বলছি হাসরের মাঠ বড় ভয়ঙ্কর। এই দুনিয়াতে যা করবেন তার হিসাব দেওয়া লাগবে। লাগবে না আব্বা? লাগবে নিও? তাহলে বলেন, নেশা কি চলবে না বন্ধ হবে? বাবা ইয়াবা অনেকে টুট দিল রে না, মাইরে শুধু আবার লড়াচড়া কর। বাবা বন্ধ। আচ্ছা, আগে কত সুন্দর উক্কা খাইছে না, টান দিয়া উক্কা উক্কাটি খাইছে না, ও টিক্কাটি দরাইয়া পানি দিয়া খাইছে না। কম মজা রে, মজা কইতাছি না, কিন্তু নেশা তো হইছে না, ভিতরে হাত তো পড়ছে না, মাতাল তো হইছে না। এমন গাঞ্জিরটা আছে টেহার লাগিয়া মানুষের কুবা, এমন গাঞ্জিরটা আছে টেহার লাগিয়া মা বাপরে মনে আঘাত করে। এমন নিউজ আসছে এই নেশার টাকা যেন বাপের কুবাই মারে ফেলাইছে। আর সমাজের কিছু এমন নেশা করে আছে, মাথা এমন মাতালো, লাস্টে টেহা পয়সা না পাইয়া বউর গিয়া আম্মা টেহা দেয়। নেশা করে কি বিবেক আছে? নেশা করে ব্রেন আছে? হ্যাঁ, মাথা কি আছে না গেছে? তো নেশা যখন হয়ে যায় তখন আপন পর চিনে না। আর একটা নেশা করতে বোনের সম্মান করে না, বাইরের সম্মান করে না, ইমাম সম্মান করে না, খতিব সম্মান করে না, গ্রামের মুরব্বী সম্মান করে না। হে, রাস্তা দিয়ে বাবুগিরির মতন ঘুরত, ঠ্যাংটি ভেঙে দিতে হবে। খুঁজা ফান না, সবাই রেডি থাকেন। এলাকাত মাদক বিরোধী প্রোগ্রাম হবে। আপনার এলাকায় যদি নাও থাকে, এমন বহুত দূর দেশের খাওয়াইনা আছে আপনার সন্তানকে দিয়ে ব্যবসা করা।
লুবে লুবে টেহা, ব্যবসাবালা, টানলেও লাভ। সেদিন দেখছি 70টা বস্তা না 70 মন ভাইছে একটা ছোট্ট একটা টিনের ঘরের ভিতরে ওই বর্ডার এলাকায়। এবার বুঝেন কি ব্যবসা খান করে। হারামের মধ্যে কোনো আরাম, ফহরের মধ্যে লয়া লইয়া বাবার ট্যাবলেটটা ঘুরতেছে খাইতেছে, আবার আমরা সামনে গেলে পাল চকলেট মুখে দিয়া ঘুরে যাতে না বুঝি। হে কি স্ট্যান্ডার্ড মানুষ। বলেন নেশা কি চলবে না বন্ধ? বড় করে কন ইয়াবা টোটাল আর আছে তো ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, রাহাজানি, গীবত, মুনাফিকি, মিলাদ। মিলাদ চলব, মিলাদ হেরানি তারা দেবগ্রামে ক্যাম্প চলেনি, দাঁড়াইয়া নবী সালাম আলাইকুম বরসনি আলহামদুলিল্লাহ। বলেন মাজার জিয়ারত চলবে, মাজার জিয়ারত জোরে কোন মাজার জিয়ারত, মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, খেদমত, মোহব্বত, সোহবত, খেদমত, বাবার ট্যাবলেট। মাথা ঠিক আছে নি? না ঠিক আছে তো? আমরা হালালকে হালাল জানবো। বলেন হালালকে হারামকে। আজকে থেকে ওয়াদা আমরা নেশা করব, নেশার সঙ্গে সম্পৃক্ত হব, নেশা বিক্রি করব। সমাজের মানুষ কি নেশার বিরুদ্ধে কি একমত আছেন? হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। ওই মেম্বার সাহেব, ওই হাত তুলেন। ওই ভাই মেম্বার সাহেব, ওই লম্বা হাত। ঠিক আছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, ফয়েজিয়া দরবার শরীফ। হাত নামান। এই মাহফিলটা দেওয়া হয় এলাকার সাথে একটা মিলন মেলার জন্য। আমরা সাফিরের বক্তারা শ্রোতারা বহুত ওয়াজ জানে, এই জন্য আমি সামাজিক ওয়াজ বেশি করছি। খাস মাহফিলে খাস কথা কইতে হয়, এই জন্য রাত্র ফোনে একটা বাজে। বালা মাহফিলির তো 11টার পর তাহে না। এই যে আমরা যে প্রতি বছরে খেওয়ারি এটা না ও আমরা দেখি খেওয়াই আই পড়ছি কি সাফির মাহফিল কেমনে? আরে এটা ব্রিজটা না তো, এটা কই পড়ছে? সাফির কি দিয়া নাই পড়ছে একদম বড় এলাকা। আচ্ছা আচ্ছা, তাইলে আজকে জিকিরটা দেখা যায় 2 রাস্তার মোড়ে হইব ইনশাআল্লাহ। জানেন নাকি? রাজি আসেনি সবাই ইনশাআল্লাহ? জিকির করলে কলবের ময়লা থাকে না পরিষ্কার? আরো জোরে। তাইলে আমরা জিকির করব, রাজি আসেনি? আলহামদুলিল্লাহ কোন গেলে গে না জিকির টান দিলে উঠতে যাবেন গা? কেন কেন যাবেন গা? হাত তোলেন। ওই একটা তুলছে, ওরে এটা বলে তুলছে, আবার নামাই লাইছে সরমত। হ্যাঁ তাহলে আব্বা বাজানো আমার কথা কি খারাপ লাগছে? খারাপ লাগছে? আমি যা কইছি উচিত কথা কইছি। কুতুব সাহেব দেখো, যা কইছি উচিত কথা কইছি। উচিত কথা কইলে মনে কর গান্ধার বিরুদ্ধে যদি ওয়াজ করছি, উচিত কথা যদি গান্ধার বিরুদ্ধে কইছি তাহলে কিছু গাঞ্জিত শৈল লাগবো। সুদের বিরুদ্ধে যদি কইছি কিছু সুদ করে গায়ে লাগবো। এই যে 2.5 বছর গেছে গা, কোন মৌলবী সুদের ওয়াজ করছে? একমাত্র তাহির হুজুর করছে।